নমস্কার বন্ধুরা, তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি ইন্দ্রাণীজ ওয়ার্ল্ডে। আজকে জামাই ষষ্ঠী, তোমাদের সকলকে জামাই ষষ্ঠীর অনেক শুভকামনা দিয়ে শুরু করছি আজকের ব্লগ। জামাই ষষ্ঠী মানেই সন্তানের মঙ্গল কামনার জন্য যে ষষ্ঠী আমরা করে থাকি। এটা একটা আমার মনে হয় খুব ভালো একটা গেট টুগেদারের দিন, যেদিন আমরা সবাই মিলে একসাথে আনন্দ করে সারাদিন কাটাতে পছন্দ করি। আর বাঙালির একসাথে সময় কাটানো মানেই হচ্ছে ভালো মন্দ খাওয়া দাওয়া। আর আমার মনে হয় একটা শুভ দিনে আমরা মাছকে শুভ মনে করি, তাই আজকে একটা মাছের রেসিপি, যেটা খুব ট্র্যাডিশনাল একটা রেসিপি আমার পরিবারের, সেটা আজকে শেয়ার করবো তোমাদের সাথে। সেটা হচ্ছে ভেটকি চমৎকারি। এই রান্নাটা হয়তো অনেকে অনেকভাবে করে, কিন্তু আমার বাড়িতে যেভাবে এটা আমি চিরকাল করে আসতে দেখেছি, আজকে সেই রেসিপিটাই তোমাদের সাথে শেয়ার করব। আশা করি তোমাদের আজকের রেসিপি ভালো লাগবে। ষষ্ঠী মানেই সব মায়েরা তাদের সন্তানের শুভ কামনায় এই ষষ্ঠী করে থাকে, তাই সব সন্তানরা সুখে থাকুক, আনন্দে থাকুক, ভালো থাকুক, এই কামনা করে শুরু করছি আজকের ব্লগ। প্রথমেই চলো দেখে নিই যে এই রান্নাটা করার জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। প্রথমেই লাগছে ভেটকি মাছ। আমি এখানে 3 টুকরো নিয়েছি ভেটকি মাছ। এছাড়া রয়েছে আলু টুকরো করে কাটা, ফুলকপি রেখেছি 6 টুকরো মতো, পেঁয়াজ বাটা রয়েছে, এটা 2টো মাঝারি মাপের পেঁয়াজকে আমি বেটে নিয়েছি। আদা রসুন বাটা রয়েছে, এখানে 5 থেকে 6 কোয়া মতো রসুন আর 2 ইঞ্চি মতো আদা বাটা রয়েছে। জিরে আর ধনে, এটাকে জল দিয়ে একটু বেটে নিয়েছি। টমেটো এরকম কুচো করে রাখা, মানে কুচো মানে এটা ডুমো করে কাটা রয়েছে। আর সর্ষের তেলে পুরো রান্নাটা হবে, যে কোনো বাঙালি রান্নায় সর্ষের তেলেই সবচেয়ে ভালো হয় বলে আমার মনে হয়। নুন হলুদ রয়েছে, এখানে একটু কাশ্মীরি মির্চ পাউডার রেখেছি। তোমরা যদি কেউ চাও এমনি লঙ্কা গুঁড়ো, যেটা লাল লঙ্কা গুঁড়ো পাওয়া যায়, সেটা ব্যবহার করতে পারো। এছাড়া অল্প একটু চিনি আছে, ধনেপাতা আছে, ফোড়নের জন্য গরম মশলা রয়েছে, আর একটু গরম মশলা গুঁড়ো রয়েছে। তো চলো আমরা এবার রান্নাটা শুরু করি। প্রথমে আমি এই ভেটকি মাছটাকে আগে একটু নুন আর একটু হলুদ মাখিয়ে নিচ্ছি। তারপর আমরা তেলটা গরম হতে দেব। এটাকে ভালো করে মাছের গায়ে মাখিয়ে নিলাম। দেখি এটা রাখছি কিছুক্ষণ। ভালো করে এটাকে মাছের গায়ে নুন হলুদটাকে মাখিয়ে নিতে হবে। এটা রেখে দিলাম এরকম। আর এবার আমরা কড়াটা বসিয়েছি, গ্যাস অন করে নিয়েছি। এখানে সর্ষের তেল দেব পরিমাণ মতো মাছ ভাজার জন্য। তোমরা কিন্তু রান্নাটা একদম স্কিপ করো না, কারণ স্কিপ করলে তোমরা বুঝতে পারবে না রান্নাটা। পরপর যে অনেকগুলো স্টেপ রয়েছে, সেটা অসুবিধা হবে বুঝতে। তো এবার আমরা তেলটা দিয়ে দিয়েছি, তেলটা এবার গরম করতে দিচ্ছি। এবার দেখো আমাদের তেলটা গরম হয়ে গেছে। এবার আমরা মাছগুলোকে ভাজতে দেব। এভাবে 2 পিস আমরা মাছটা ভালো মতো ভেজে। এবার দেখো আমাদের মাছটা ভাজা হয়ে গেছে। এবার আমি মাছটা তুলে নিচ্ছি। মাছটা তুলে আমরা সাইডে রেখে দিই। এবার এই তেলেই আমি আলু ভাজতে দিচ্ছি। আলুর যে টুকরোগুলো করে রেখেছি সেইগুলো ভাজতে দেব। এটাও আলুটাও এরকম লাল করে ভেজে নেব। এবার দেখো আলুটা ভাজা হয়ে গেছে। আমি এবার আলুগুলোকে তুলে নিচ্ছি। এবার এই তেলে আমরা এই যে ফুলকপি আছে, এখানে 6 টুকরো মতো রেখেছি আমি, সেইটা ভাজতে দিয়ে দেবো। এবার এই ফুলকপিটাকেও একটু লাল লাল করে ভেজে নিতে হবে।
এবার দেখো আমাদের ফুলকপিটাও ভাজা হয়ে গেছে, তো ফুলকপিটাও আমরা তুলে নিচ্ছি। আচ্ছা, এখানে একটা টিপস তোমাদের দেওয়া আছে, ফুলকপি ভাজলে কিন্তু তেল অনেকটাই কমে যায়, কারণ ফুলকপি অনেকটা তেল টেনে নেয়। তো এই ফুলকপি ভাজার পর দেখো আমার তেলটা একটু কমে গেছে। তো এবার আমি এই তেলের মধ্যেই আবার একটু তেল দিয়ে দেবো বাকি রান্নাটা করার জন্য। আর এই তেলটাকে গরম করে নিয়ে আসছি। আচ্ছা, এবার তেলটা গরম হয়ে গেছে আমাদের। এবার আমি এই হামানদিস্তাটার মধ্যে যে গরম মশলাগুলো নিয়েছিলাম, দারচিনি নিয়েছিলাম, ছোট এলাচ নিয়েছিলাম 3টে মতো, একটু লবঙ্গ আর তেজপাতাটা আমি এমনি এতেই ফোড়ন দিয়ে দেবো কড়াইতে। তেজপাতাটা একটু ছিঁড়ে দেবে, নইলে ফাটতে পারে। আর লবঙ্গটা দিয়ে দিলাম। আর এই যে দারচিনি আর ছোট এলাচটা আছে, এটা আমি একটু ভেঙে নিয়ে তারপর এইটা একটু ভেঙে নিয়েছি, এটাও আমি দিয়ে দিলাম ফোড়ন হিসেবে। এবার এই ফোড়নটাকে একটু তেলে নাড়তে হবে। আর এই ফোড়নটা যখন নাড়বো তখন আমি একটু এরকম হাতে করে অল্প একটু চিনি এর মধ্যে দিয়ে দেবো, যাতে রান্নার রংটা ভালো আসে। এবার এই চিনিটাকেও আমি এই ফোড়নের সাথে তেলে মেশাবো। ভালো করে এই ফোড়নটা ভাজা ভাজা হবে, আর চিনিটাও যেন ভালোভাবে ক্যারামেলাইজড হয়ে যায়। ক্যারামেলাইজড হলে রান্নায় খুব সুন্দর একটা রং আসে। আর এই গরম মশলার সাথে চিনিটা ক্যারামেলাইজড হওয়ার ফলে একটা খুব ভালো স্মেল আসে, যেটা রান্নাতে থাকবে। এবার দেখো আমার মশলাটা একটু ভেজে নিয়েছি আমি, যে ফোড়নটা দিয়েছিলাম। এবার আমি পেঁয়াজ বাটা আছে 2টো মাঝারি মাপে, সেটা এবার পেঁয়াজটাকে আমরা ভালোভাবে ভাজবো এই মশলাটার সাথে। পেঁয়াজটা খানিকক্ষণ একটু ভাজা হয়ে যাবে, তারপর আমরা বাকি যে মশলাগুলো আছে এক এক করে। আগে পেঁয়াজটাকে কিন্তু খুব ভালো করে ভেজে নিতে হবে, যাতে পেঁয়াজের কাঁচা গন্ধটা একদমই না থাকে। আচ্ছা, এবার দেখো এই পেঁয়াজটা অনেকটা আমাদের ভাজা হয়ে গেছে। এবার এর মধ্যে আমরা যেটা এই আদা রসুন যে একটু জল মতো করে নিয়েছি, রস মতো করে নিয়েছি আদা আর রসুনকে বেটে, সেইটা আমরা এখানে দিয়ে দিচ্ছি। এবার এইটাকেও কিন্তু খুব ভালোভাবে একটু ভাজতে হবে, নইলে কিন্তু আদা রসুনের একটা কাঁচা গন্ধ যদি রান্নায় থাকে তাহলে কিন্তু খেতে ভালো হবে না। এটাকেও কিন্তু আবার একটু সময় নিয়ে ভাজতে হবে। এবার দেখো আদা রসুনটাও আমরা ভালো করে বেটে নিয়ে এর সাথে ভেজে নিয়েছি। এবার এই যে টমেটোটা যেটা আমরা টুকরো করে রেখেছি, টমেটোটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। দিয়ে ভালো করে নাড়বো, নেড়ে এর মধ্যে একটু নুন দেবো, যাতে টমেটোটা তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যায়। দিয়ে কিছুক্ষণ নাড়বো, নেড়ে একটু টমেটোগুলোকে একটু চিপে চিপে দেবে, যাতে টমেটোটা এর সাথে ভালো মতো মিশে যায়। এবার আমরা এটাতে লিড চাপা দিয়ে টমেটোটাকে সেদ্ধ করে দিলাম। এবার চলো আমরা দেখি যে আমরা যে টমেটোটা দিয়েছিলাম সেটা কতটা সেদ্ধ হয়েছে। দেখো টমেটোটা বেশ ভালো মতোই সেদ্ধ হয়ে গেছে। এবার আমরা এই যে জিরে এবং ধনেটা জল দিয়ে বেটে রেখেছিলাম, এটা এবার এর মধ্যে প্রথমে দেব। এটা দিয়ে তারপর আমরা দেব একটু হলুদ, আর তারপর রয়েছে কাশ্মীরি মির্চ পাউডার, এইটাও আমরা দিয়ে দেব। এটাতে খুব একটা ঝাল হয় না, এটা রংটা খুব সুন্দর আসে। আর তোমরা যদি এমনি যে লাল লঙ্কার গুঁড়ো পাওয়া যায় সেটাও দিতে পারো যদি ঝাল খেতে পছন্দ করো। যেহেতু আমার বাড়িতে কেউ সেরকম ঝাল খায় না, অত ঝাল খেতে পছন্দ করে না, তবে রং যাতে সুন্দর হয় সেই জন্য আমি কাশ্মীরি মির্চটাই বেশি ইউজ করি। এটা আর একটু ওটা দেবো, এটা
এবার এটা ভালো করে কষতে দিতে হবে। এবার এটা একটু কষতে দিলাম আর এটাকে ভালো করে ঢাকা দিয়ে দিলাম যাতে তেলটা বেরোয় মশলাটা কষার পর। আচ্ছা, এবার চলো আমরা দেখি যে মশলাটা কষা হয়েছে কিনা। দেখো মশলাটা অনেকটাই কষা হয়ে গেছে। আমরা মেরে দিলাম, আস্তে আস্তে তেলও বেরোতে শুরু করে দিয়েছে এইটা থেকে। এবার এই যে আলু আর ফুলকপিটা আমি ভেজে রেখেছিলাম হালকা করে, সেটা আমরা এর মধ্যে দিয়ে এটা দিয়ে আবার একবার কষবো। ভালো করে এটার সাথে মিশিয়ে নিলাম আলু ফুলকপিটার সাথে। এবার এটাকে একটু ভালো করে এরকম মিশিয়ে নিচ্ছি যাতে মশলাটা ভালো করে মিশে যায় আলু ফুলকপির সাথে। এবার এটা দেবো একটু নুন, হালকা করে দিলাম কারণ মাছ ভাজার সময় আমরা নুন দিয়েছিলাম। এবার এটা ভালো করে নুনটা দিয়ে আবার একটু মিশিয়ে এবার আমরা এটাকে এই ঢাকাটা এরকম আবার চাপা দিয়ে কিছুক্ষণ কষতে দিলাম। চলো এবার আমরা দেখি যে আলু ফুলকপিটা কতটা কষা হলো। দেখো এটা অনেকটাই কষা হয়ে গেছে। এবার এতে আমরা জল দেব। তো আমরা এমনি জল দেব না, একটু উষ্ণ গরম জল সবসময় চেষ্টা করবে রান্নায় দিতে, কারণ উষ্ণ গরম জল যদি দাও তাহলে রান্নার টেস্ট খুব ভালো হয়। এবার এটা আমরা দিয়ে দিলাম, দিয়ে এবার আমরা আলু ফুলকপিটা সেদ্ধ হতে দেবো। এটার সাথে ভালো করে মিশিয়ে দিলাম। এবার এটা একটু ফুটবে, তারপর আমরা মাছ দেবো। এখন এটা আলু ফুলকপিটা একটু সেদ্ধ হবে এর মধ্যে। তো আবার আচ্ছা, এবার দেখো এখানে এটা ফুটতে শুরু করেছে, আর একবার একটু নেড়ে দিলাম। এবার আমরা যে ভাজা মাছটা রয়েছে, ভেটকি মাছ যেটা আমরা ভেজে রেখেছিলাম, সেটা এবার আমরা দিয়ে দিচ্ছি। এই মাছ ভাজা তেলটাও দিয়ে দিও, তাতে টেস্ট খুব ভালো হয়। এবার খুব বেশি ভেটকি মাছ খুব ডেলিকেট, মানে খুব অল্পতে ভেঙে যায় তাড়াতাড়ি, সেজন্য খুব বেশি নাড়ানাড়ির দরকার নেই। হালকা করে একটু ঝোলের সাথে এটাকে মিশিয়ে এবার আমরা এটা ফুটতে দেবো। আবার এটাতে লিডটা চাপা দিয়ে এটাকে রান্না হতে দিলাম। এবার চলো দেখি আমাদের রান্নাটা কত দূর এগোলো। দেখো কি সুন্দর রং হয়েছে রান্নাটা। এবার মোটামুটি আমাদের রান্নাটা তৈরি। এই সময় তোমরা একটু নুনটা টেস্ট করে নিতে পারো, তবে আমার আর মনে হয় না লাগবে, তাই আমি আর দিচ্ছি না। এবার কিছুটা ধনে পাতা নিলাম, নিয়ে এটাকে ভালো করে কুচো করে আমি দিয়ে দিলাম। আর একটু গরম মশলা গুঁড়ো আছে আমার কাছে, সেটাও আমি এইভাবে দিয়ে দিলাম। দিয়ে আমি এক্ষুনি এটাকে নাড়বো না, গ্যাসটা অফ করলাম আর এটাকে লিডটাকে চাপা দিয়ে কিছুক্ষণ স্ট্যান্ডিং টাইমে রাখলাম, যাতে ফ্লেভারটা ভালো মতো, ধনেপাতা আর গরম মশলার ফ্লেভারটা ভালো মতো রান্নার মধ্যে অ্যাবজর্ব হয়ে যায়। তো দেখো আমি তোমাদের জন্য এই রান্নাটাকে সার্ভ করে নিয়ে চলে এসেছি। কিছুই না, অল্প একটু ধনেপাতা দিয়ে এটাকে সার্ভ করে দিয়েছি, কারণ তোমরা জানো আমি ধনেপাতার ফ্লেভার ভীষণ পছন্দ করি। আর এইটা তোমরা দেখে নিশ্চয়ই বুঝতে পারছো কি সুন্দর রং এসছে পুরো রান্নাটার। আর যেটা তোমরা পাচ্ছ না সেটা হচ্ছে একটা অদ্ভুত ভালো সুগন্ধ এসছে পুরো রান্নাটা থেকে, মানে মম করছে যাকে বলে। তো এই সুগন্ধটা পেতে হলে তোমাদের বাড়িতে রান্নাটা করতে হবে, আর করে অবশ্যই আমাকে জানাতে হবে। আশা করি ভেটকি চমৎকারী তোমাদের খুবই চমৎকার লাগবে। অবশ্যই এটা বানিয়েও তোমরা আজকে জামাই ষষ্ঠীর দিনে সবাইকে নিয়ে একসাথে খাওয়া দাওয়া করো, জমজমাট ভাবে আজকের দিনটা কাটাও। আর তোমাদের যদি আজকের রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো বন্ধুদের সাথে, আমাকে কমেন্ট করে তোমাদের ফিডব্যাক জানিও। আর তোমরা যদি আজকে ফার্স্ট টাইম আমার চ্যানেল ভিজিট করে থাকো, অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিও এরকম সুন্দর সুন্দর রান্না, ভালো ভালো স্টাইলিং টিপস আর বিভিন্ন ঘোরার জায়গা দেখার জন্য। তোমরা সবাই ভালো থেকো, আনন্দে থেকো। তোমাদের জামাই ষষ্ঠী ভীষণ শুভ হোক সকলের, এই প্রার্থনা করে শেষ করছি আজকের মতো। নমস্কার।